Hey everyone, I'm Sneha, and this is the first video in this YouTube channel. And today's topic is what is self-love? Self-love কি সেটা নিয়ে আমরা কথা বলবো। পুরো ভিডিওটায় আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে। তোমাদের যদি কোথাও মনে হয় যে এটা এরকম নাও হতে পারতো, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। সো ফার্স্ট অফ অল আমি একটা শর্ট স্টোরি বলছি আমার ব্যাপারে। আমি ছোট থেকেই সেই মেয়েটা ছিলাম যে সবার ভালো হওয়ার চেষ্টা করতো, সবার কথা শুনতো, তাদের মতই আমার মত। আমাকে কোনো পার্সোনালি আমার কোনো মত ছিল না। তারা যদি বলতো, মানে আমার ফ্রেন্ড সার্কেলে বা ফ্যামিলিতে বা এনিওয়্যার, যদি কেউ বলতো যে তাদের ফেভারিট অ্যাক্ট্রেস আলিয়া ভাট, আমারও ফেভারিট অ্যাক্ট্রেস আলিয়া ভাট, কোনো ব্যাপার নেই, আমারও তাই, ওরা যা আমারও তাই। মানে যেটা সবাই করতো আমিও চাইতাম তাদেরকে ফলো করে তাদের মতো হতে। হয়তো কোনোদিন সেই অ্যাক্টর বা সেই অ্যাক্ট্রেস আমার ফেভারিট ছিলই না, কিন্তু তারা পছন্দ করতো তাই আমি পছন্দ করতাম। সো I think the first step to love yourself is accepting what you are. তুমি কি সেটা অ্যাকসেপ্ট করে নাও। হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্ট্রেস আলিয়া ভাট নাই হতে পারে, আমার ফেভারিট খাবার বিরিয়ানি নাই হতে পারে। সো দ্যাটস মি। সবাই সবার মতো হয় না, তো সেটা একটা ব্যাপার। Second thing that you should do is love yourself. কেমন ভাবে লাভ? ওই রোজ স্পা করা, মেকআপ করা, দ্যাটস নট লাভ। গিভ yourself that mental পিস। নিজেকে শান্তি দাও, নিজেকে ঘুম দাও। নিজে যেটা চাইছো, অন্যের জন্য নিজের কিছু স্যাক্রিফাইস করো না। তুমি অন্যের জন্য নিজের ঘুম স্যাক্রিফাইস করছো, নিজের টাইম স্যাক্রিফাইস করছো না, নো, কোনো দরকার নেই। কি দরকার? নিজেকে ভালোবাসো, সেই সময়টাই নিজেকে দাও, দেখো তুমি কতটা ডেভেলপড হচ্ছ। অ্যান্ড দ্য থার্ড স্টেপ ইজ ফরগিভিং ইয়োরসেলফ। নিজেকে ক্ষমা করতে শেখো, ব্লেম করো না। কি হয়েছে? একটা ভুল করেছো, কি আছে? তো এটা সবসময় ভাববে, যদি সারা পৃথিবীও আমার দিক থেকে অন্য দিকে চলে যায়, আমি কিন্তু আমার সাথেই বাঁচতে হবে আমাকে। দের ইজ নো অপশন যে আমি নিজেকে ছেড়ে চলে যাবো, তাই না? তাই নিজেকে যেমন সেরকমভাবে অ্যাকসেপ্ট করে নাও। হ্যাঁ, তুমি চাইলে নিজেকে নিজের বেস্ট ভার্সন নিয়ে যেতে পারো। ইউ ক্যান বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, বাট তুমি অন্য কেউ হতে পারো না। জাস্ট এ থিং, আমি যদি এখন পিওর শেপ বডি শেপ হয়ে আমি যদি বলি আমার ওভার ট্রায়াঙ্গেল বডি শেপ চাই, আমি কি পাবো? ইফ দ্য ড্রেস ইজ লুকিং গুড অন হার অর হিম, দ্যাটস অ্যাকর্ডিং টু হিজ অর হার বডি শেপ। স্টাইল ইট ইয়োর সেলফ, লাভ ইয়োর সেলফ। ফরগিভনেস কি? পারহ্যাপস তুমি হয়তো কিছু নিজের করেছো, যেমন you have lost a friendship or you have lost something, just let it move on. এক জায়গায় দাঁড়িয়ে আর কতদিন থাকবে? রেজাল্ট খারাপ হয়েছে, ইটস ওকে, পরের বার ভালো হবে, ট্রাই ইট। যতদিন শুয়ে শুয়ে কাঁদবে ততদিনে তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে পড়া। এটা ভাবাটা আমাদের সব সময় দরকার। নট এভরিওয়ান ইজ মেন্ট ফর এভরিওয়ান। সো যদি কেউ ছেড়ে যায়, ফ্রেন্ডশিপ কি রিলেশনশিপ, ইটস নট ইয়োর ফল্ট। হয়তো তুমিও ছেড়ে এসছো, সেটাও তোমার ফল্ট নয়। জাস্ট ফরগিভ ইয়োরসেলফ দ্য থিংস দ্যাট হ্যাপেন্ড। কি আছে আর কি সেটা ফিক্স করা যাবে পাস্টে গিয়ে? যাবে না। তাই অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ফরগিভ ইয়োরসেলফ। তো যতদিন না তুমি নিজেকে ভালোবাসতে পারবে, কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি যদি সেই ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে না আসতে পারো যেখানে তোমার দাম নেই, তুমি কোনোদিন সেই ফ্রেন্ড সার্কেলে যেতেই পারবে না যেখানে তুমিই সব, তাই না? তো কথাগুলো জ্ঞানের মনে হতেই পারে, অফকোর্স জ্ঞানই দিচ্ছি। সো যদি মনে হয় যে আমি একটা কথাও ভুল বলেছি, অফকোর্স আমি ভুল হতেই পারি, মানুষ তো। হ্যাঁ, আমি ঠিক করার চেষ্টা করবো পরের বার। তোমরাও তাই। নিজে যা তাই নেই হ্যাপি থাকাটা ইজ লাইফ। সেলফ লাভের জন্য কি করতে পারো? তুমি বই পড়তে পারো। The things you are planning to do, just do it now. It's not late or not too early for something. সব ফালতু কথা যেগুলো বলে যে লেট হয়ে গেছে এখন। তো নিজেকে হ্যাপি করার জন্য প্রতিদিন এক স্টেপ করে যদি তোমার মনে হয় তুমি একটা বই পড়লে খুশি থাকবে,
বইটার একটা পাতা আজকে পড়ো, না হয় পুরো বইটা হলো না, কিছু পারছো না, ছেড়ে দাও, একটু পজ, টেক আ পজ, কি আছে, অঙ্ক ভুল হয়েছে, কি আছে, পরের বার ঠিক হবে, ট্রাই ইট। ডোন্ট ব্লেম দ্যাট তুই এটা করতে পারলি না, ও পারলো। দ্যাটস দ্যাটস নট লাইফ। ইউ আর ইউ। Comparison is the worst thing. I think that. So তোমার যদি মনে হয় তুমি তোমার বেস্ট ভার্সন, ডোন্ট চেঞ্জ ইউর সেলফ ফর সামথিং। যদি কেউ তোমাকে কিছু ছাড়তে বলে যেটা তুমি ভালোবাসো, ইট ক্যান বি ডান্স, মিউজিক, এটসেট্রা এটসেট্রা, যেটা তুমি ভালোবাসো, যদি তোমার মনে না হয় যেটা আমার ছাড়া দরকার, ছেড়ো না, তাই না? তো দ্যাটস ইট ফর। আমি আমার কথা বলি, আমি নাচ খুব ভালোবাসতাম একসময়। তো নাচ আমার ছিল ফার্স্ট লাভ। বাট ফর দোজ লোক কিয়া সোচেঙ্গে, লোক কিয়া কহেঙ্গে, এরকমটা ভেবে ভেবে আমি নাচছি। আমি তারপর গান শিখতে থাকি, গান শেখানো হয় আমাকে বাড়ি থেকে। আস্তে আস্তে তার সাথেও আমার একটা ভালো রিলেশন তৈরি হয়ে যায়। তো আমি এখন গান খুব ভালোবাসি, দ্যাটস মাই হবি। ইয়ার্স ব্যাক আমাকেও গান ছাড়ার কথা বলা হয়েছিল, তখন আমি এই দ্যাট গার্ল এরা থেকে বেরিয়ে আসি। তখন আমি ঠিক করি, না আমি এটা ভালোবাসি, আমি কেন ছাড়ব, আই লাভ ইট, আই উইল নট লেট ইট গো। সো আমি গান ভালোবাসতাম, তাই আমি সেটাকে ছাড়ি। আমি ফাইট করছি তার জন্য, অফকোর্স দ্যাট ইজ উইথ মি রাইট নাও। তো আমি যদি সেদিনকে এটা ভাবতাম যে লোক ক্যা সোচেঙ্গে, লোক ক্যা কহেঙ্গে, তো আজ আমার গান শেখাটাও হতো না, নাচের সাথে সেটাও জলাঞ্জলি চলে যেত। पर है जस्ट थिंक योरसेल्फ, अगर लोग क्या सोचेंगे, अगर हम ही सोच लेंगे तो लोग क्या सोचेंगे यार। কে কি ভাবলো, নাথিং ম্যাটার্স, দোজ পিপল। সো নিজে যেটাতে হ্যাপি হবে সেটা করো। সেটা স্কিন কেয়ার হতে পারে, বই পড়া হতে পারে, ভিডিও বানানো হতে পারে, এটসেট্রা এটসেট্রা, যাই হোক সেটা যেন নিজেকে খুশি করো, স্যাটিসফাই ইয়োর সেলফ। সো দ্যাটস ইট ফর টুডে। যদি তোমাদের ভালো লাগে, একটু মোটিভেশন পাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার। ওকে, দ্যাটস ইট ফর টুডে, বাই।